ওই কি দাও না কিছু না গাড়ি বের করতে। বস আমি তো গাড়ি চালাতে পারি না এতদিনও শিখোস না কেন? না বস এখনো শিখা হয়নি। ওকে, নো প্রবলেম। থ্যাংক ইউ বস। ঠিক আছে আমি কে? আমার বস? আমি যদি তোর বস হই তোর এই পোশাক মানায়? না বস। দেখলাম সব থেকে ভাইরাসি হয়ে যেতেছে। কি হলো এটা? ভাইরাসি হয়ে সব থেকে একেবারে সাদা হয়ে যেতেছে। আমি তো কি দেখলাম বাবুরে বাবু। হ্যাঁ আপনি কে? আরে ভাইরাসি পরে বলছে যে আপনি কে? সিদ্দিক কুরানার কিছু হাজার গুলাই গেছে। কুরানার সিদ্দিক আর না আপনি কি জানে কেন এখানে ধরে ধরে কি করতেছেন? আমার ছিলেন না ছেলের তো কিছু না আপনি কি চান রে ভাই? আকাশ নীলের দামে কিনব প্রাণের ঘর, একটা পাহাড় বিকিয়ে দেব পেলে তোমার আদর। ভালোবাসায় মিলবে যেন খাঁটি সোনা, ভালোবাসার ঘর বুনতে লাগে না দিনমোহর। তোমার ঠোঁটে এত রং চং মারার দরকার কি? তোমার ঠোঁট তো দেখতে এমনি সুন্দর। আমার ঠোঁট দেখতে এমনি সুন্দর তো আমি জানি, তোর কই কই? এই তুমি আমার তুই তুকারি করো কেন? তোমার সমস্যাটা কি? এবারের বসকে তুমি জানো? এবারে বস কি দেখ? এবার বস আমি, আমার জন্য সব কলকাঠি নয়, আমার ইশারা এবারে সবকিছু চলে, তুই জানো? তাই? হ্যাঁ তুই এবারে বস হলি গো? আমি এবারের বস পড়ার থেকে, বস না থাকলে তো এবারের বস আমি। শোন, তুই আমার সুযোগ সুবিধা দিলে আমি তোর সুযোগ সুবিধা দেবো। তুই আমার সবসময় সুন্দর করে কিউটি বিউটির মতো আমাকে তুমি তুমি করে কথা বলবি, ঠিক আছে? এই তুই দারোয়ান না এবারে? তো দারোয়ান তো তুই লাল কটকুটি রঙের শার্ট গায়ে দিছিস কেন? লাল শার্ট পরছি কারণ হচ্ছে দূর থেকে হইলেও মানুষ আমার দেখে চিনবে। এখানে একজন দাঁড়ায় আছে, টক টক করবে, চোর ডাকাত ভয়ে আসবে না। আর শোন, তুমি যদি আমার তুমি করে বলো সুযোগ সুবিধা দাও, তাহলে আমি তোমার সুযোগ সুবিধা দিব, ঠিক না? তুমি বুঝি না, খায়া দেয় কাম নাই কোনো, তুমি কেউ ইদ্রিস স্যারের সুযোগ সুবিধা দাও। ইদ্রিস স্যারের সুযোগ সুবিধা দেওয়ার কোনো মানে আছে? ও একটা মানুষ হলো, এটা একটা ফালতু লোক ইদ্রিস স্যার। তোমার কি তুমি কে? তোর ডিউটি কোনায়? সারা বাড়িতে নাকি? তোর ডিউটি সারা বাড়িতে? আমার ডিউটি তো সারা বাড়িতে, পুরো বাড়িতে আমার ডিউটি। তোর ডিউটি সারা বাড়িতে, তাহলে আমি কে? তোর ডিউটি তো গেটে। তুই গেট না ক্যাশ টোচ কিনলে? আর গেটে এই মাত্র একটা গাড়ি বেরিয়েছিল। কার গাড়ি বেরিয়েছে দেখছো তুই? বসের গাড়ি বেরিয়েছে? বসের গাড়ি বেরিয়েছে দেখছো তুই? চোখকে আন্ধা করে রাখছো তুই? দেখছো বসের বাড়ি বেরিয়েছে? আই দেখো কার গাড়ি বেরিয়েছে। আমি দেখছি তো, খোলা বাইকে দিয়েছি। আবার কথা বলতে চাই, কথা বলতে চাই, আর সাথে কথা না বলে তুমি কথা বলতে চাও। তোমার ডিউটি, তুমি কেটে যাও। এখানে কি করতেছো? আমার মা গায়ের কাজ কিনলে করে নাই, বলছি যে ট্রিটমেন্ট কর, হাতের ট্রিটমেন্ট কর, সেটা করতে না। যা কেটে যা, কেটে যা। তারা টাকা দেখবি কোনো গাড়ির জন্য দিচ্ছে, দেখতে আসা। যা কেটে যা। ওই গেটের বাইরে যে কেন না? আপনি আমার জোরে কথা বলেন। এই আস্তে আস্তে কথা বলতেছি, দাঁড়াও। Babylon, one step forward, two step backward. Johnny in a Babylon.
ভাই আপনি কে গেটের সামনে দাঁড়াচ্ছেন কেন? কি সমস্যা আপনার? হ্যাঁ আচ্ছা এই মাত্র যে গাড়িটা গেল আমার বসের। মানে ভিতরে যে বসেছিল আপনার বস? হ্যাঁ উনিও আমার বস ছিল। বাহ, তাহলে তো বসের লোকে ভালো সম্পর্ক, তাই না? হ্যাঁ বসের সাথে আমার ভালো সম্পর্ক, বস আমার অনেক আদর করে। কিন্তু আপনি কে? আমি সিদ্দিক। আমি হায়দার। বাহ, একদম মিলে গেছে, আমার চাস্তু ভাইয়ের নামের নাম। ওই বসের নাম্বারটা দেন তো। হ্যাঁ নেন নেন। হ্যাঁ দাঁড়ান, বসের নাম্বার দিয়ে আপনি কি করবেন? আমার বসের নাম্বার আপনি দিমু কেন? হ্যাঁ, আপনি আমার চাস্তু ভাইয়ের নামের লোকে মিলে গেছে না, কোনো ঝামেলা হলে আমি ফোন দিয়ে সমাধান করে দিব। আরে ভাই নাম্বার দিতে পারুম না, আমি ঝামেলা আছে তো ভাই 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 প্লিজ শোনেন শোনেন নাম্বার লেন নাম্বার লেন নাম্বার লেন নাম্বার লেন নাম্বার লেন। লাস্টে 2 নাম্বার ভুলে গেছি ভাই 6 7 8। বাহ, ভাই বেজাব তো ভাই যান যান দেখা হবে। যান যান যান। Down in a Babylon, one step forward, two step backward. হ্যালো, কাজ হয়ে গেছে। ঠিক আছে, নাম্বারটা দাও। ঠিক আছে, রাখো তুমি। Raindrops are falling on my head, and just like a guy whose feet are too big for his bed, nothing seems to fit. Those raindrops are falling on my head, they keep falling. So I just need some talking to the sun. হ্যালো, আপনি ভালো আছেন? ভালো। আপনাকে? আপনি আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে চিনি। আপনি মিস্টার হাসান, একজন অনেক বড় শিল্পপতি। আরে না ভাই, আমি একজন সাধারণ মানুষ। হ্যাঁ, মানুষ মাত্রই তো সাধারণ। দেখেন ভাই, আমি খুবই সাধারণ একজন মানুষ, আমি একজন ড্রাইভার। যাদের গাড়ি আছে তারা সবাই তো ড্রাইভার, নিজের গাড়ি তো নিজেকেই চালাতে হয়। আচ্ছা, আপনি আমার ফোন করছেন কেন বলেন তো? চলো না আমরা একদিন দেখা করি, আপনিও জানতে পারবেন আমি কে, আর আমিও আপনাকে একটু ভালো করে চিনতে পারবো। কত বলবো, তার বলতে বলতে তাই ফেটে বই গেলাম। কই কি কি করবেন? ও সরি কোন শোন, আমি তো বাইরে ইলেকট্রিক বিল দিতে যাইতেছি, আর তুই গেটটা ভালো করে পাহারা দিস। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর শোন, যাবো তো ভালো কথা, কিন্তু তুই কিন্তু সুইটি বিউটির দিকে বেশি যাইস না, বুঝছত নি? হ্যাঁ, আমি আমার ডিউটি থেকে বিউটি বিউটি করি না, আপনি আপনার ডিউটি থেকে খালি সারাদিন বিউটি বিউটি করেন, ঠিক আছে? আমার কি করতে হবে না করতে হবে আমার কাজ কাম আমি সব ভালো মতো জানি, ঠিক আছে? একটা কামে যাইতেছি বলে তোরে কিছু বললাম না, বুঝছত নি? আর একটা কথা বলি রাখি, যে কোনো সময় বস চলে আসবো, গেট সারি কোথাও যাইস না, বুঝছত? খারাপ বস আসার আগে আমাকে ফোন দিয়ে আসবে, আপনাকে ফোন দিবে না। বসের সাথে আমার সম্পর্ক কি জানেন? আমি বসের অনেক নিকটতম আত্মীয়। আমি খালি দারোয়ানের চাকরি করতেছি বসের রিকোয়েস্টে, ঠিক আছে? বস তো কাউরে বিশ্বাস করতে পারে না, এর জন্য আমার দারোয়ানের চাকরিটা দিছে। আমার পেশায় পদবিটা খালি দারোয়ান, কিন্তু আমি ম্যাট্রিক পাশে একটা পোলা। আমি কাজের মেলাকে প্রেমও করি না, আর দারোয়ানের চাকরিও ঠিক মতো করি না, ঠিক আছে? বহুত কোন তো তুই চাপাবাজি করলি, বুঝছত নি? আই খালি কামে বাইরেছি বলে তোরে কিছু বললাম না। তুই কি আর বংশ পরিচয় জানোস নি? হ্যাঁ, বংশ পরিচয় তুই আর জানোস? আই থাক, জানি আপনার বংশ পরিচয় খুব ভালো করে জানি। কি জানোস তুই? আপনি তো নাপিত বলছে। আই কি বললি তুই? কামে যদি আমি পাই একেবারে সাইজ করে দিব। কত বড় বেদব দেখছো নি? আল্লাহ বাইসে ভিতরে। হ্যাঁ,
দিল কেন? আর বললো না, ওর তো অভ্যাস খারাপ হয়ে গেছে, গায়ে পকেট থেকে 10 টাকা টান দিয়ে লই চলে গেছে। আরে আপনার পকেটে 10 টাকা নিয়ে গেছে? ও চোর ডাকাতের মতো অভ্যাস। বাদ দাও ওইসব কথা, বাদ দাও। শোনো, আমি একটু ইলেকট্রিক বিল দিবার লাই বাইরে যেতেছি, তোমার কিছু লাগবো নি? একটু লাগতো আর কি। কি লাগবো? নেল পলিশ লাগবে। নেল পালিশ লাগবো নি? লাল না নীল না সাদা? আনম নি নিজের পছন্দ মতো। তুমি তো খেয়াল রাখো, আর ওদিকে বেশি যাতায়াত করো না। হ্যাঁ কি হয়েছে রে? আরে শুধু শুধু খালি আমার লগে ঝগড়া বিবাদ করে। আমার তো বললো তুই নাকি 10 টাকা চুরি করে নিয়ে দৌড় দিছিস। কি এই কথা কিছু নাপিত? হ্যাঁ তুই টাকা নিস নাই? না না নাপিত আমার চোর কইলো? হ্যাঁ আমার তো তাই বললো, তুই পকেট থেকে 10 টাকা নিয়ে দৌড় ভাই, আমি হলাম ম্যাট্রিক পাস একটা পোলা। হ্যাঁ আমি যদি দারোয়ানের চাকরিও না করি তাও কোনো কিছু যাইবো না আইবো না, আমি হাজার হাজার টাকা চাকরি করতে পারবো। হ্যাঁ 10 টাকার লেগে আমি চুরি করুম না? যা, মাথাটা গরম করিস না, লক্ষ্মী হাতের তুই যা। কিউটি বিউটি হ্যাঁ যা। কিউটি বিউটি। I want to watch the world cry. I couldn't open my eyes. I almost spoke but can't speak. হ্যালো, Still being shouted. হ্যালো, আপনি কোথায়? আমি ওই যে রেস্টুরেন্টের কথা আপনি বললেন না, ওই জায়গায়। আমি পূর্ণিমা। আপনি নিশ্চয়ই হাসান। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার পূর্ণিমা, ভেতর থেকে বলছে হৃদয় তুমি আমার প্রিয়তমা। পথের শুরু থেকে না, অনেকক্ষণ। তোমায় ভালোবেসে বুকে আছে তোমার জন্য অনেক কথা জমা। কিছু অর্ডার করেননি? তোমার চোখে আকাশ আমার, চাঁদ যার আচ্ছা ঠিক আছে, আমি অর্ডার করছি। ভেতর থেকে বলছে চলুন আমরা অন্য কোথাও বসি। হ্যাঁ, না মানে অন্য কোনো রেস্টুরেন্টে বসি। খুব সুন্দর সুন্দর না এই জায়গাটা? হ্যাঁ সুন্দর, কিন্তু
কাশফুল থাকলে আরো সুন্দর লাগতো। আসলে এখন কেমন জানি ডাল সবুজ লাগছে। আমরা অন্য কোথাও যাই, একটু একটু জোরে চালান না। কেন এই জায়গাটা ভালো লাগতেছে না? এই এরিয়া থেকে চলে যাই। এই জায়গাটা কেমন জানি বেশি ভালো লাগতেছে না, গরম বাতাস নাই। কি খাও? হ্যাঁ, হর্ন দিয়ে শোনো না? দোল খাইতেছিল নবাব, গেট খোলা যায় না হর্ন দিলে? আমি এইবারই দারোয়ান নেই, আমি তো এইবারই কেয়ারটেকার। এইবারে সব কাজের ডিউটি তোর, তুই একলা করবি সব কাজ। পাইরেসি করে চলে গেল, কত যে পাইরেসি করব। দোলনাটা ঝুলতেছে, ওটা থামা। পূর্ণিমা, তোরে তো আমি কিছুই বুঝতাম পারতাছি না। তুই কয়টা দিন ধরে তো তোর মতি গতি আমার ভালো লাগতেছে না। এই সকাল বেড়া বাইরস, আবার সন্ধ্যার সময় ঘরে ফিরস, কই যাস, কার লগে মিশস, কিছু তো বুঝতাম পারতাছি না রে পূর্ণিমা। আফা, তোমার তো চিন্তা করা লাগতো না। হ, তুই তো শুধু চিন্তা কর না কই এই খালাস। সারাটা দিন আমি বাসার মধ্যে থাইকা শুধু তোর চিন্তাই করি। তুই কার লগে মিশতাছস, কই যাস, ফুটুর ফুটুর করে বাইরস, আমি তো কিছুই বুঝতাম পারতাছি না। আমি যা করতেছি তোমার ভালোর জন্য করতেছি। শুন রে বোন, আমার বালা লাগে তোর কিছু করণ লাগতো না। শুন, তুই আবার তোর দুলাভাইয়ের কথা মতো চলতেছস না তো। হেলার লগে গেলাম আমি সংসার করি, আমি বুঝি হেলা কিরম মানুষ। সাবধান বোন, হেলার কথা মতো চলিস না কইলাম। ফোন কেটে করছে। আবার তুমি যাও তো। এত ফোন, কার ফোন রে? আবার তুমি যাও। ফোনটা কাটা যাও, তুমি যাও, তোমার জানা লাগতো না। নামটা কি কস না? যাও তো আপা, যাও। আমার সামনে কথাগুলি কি দুষ্ট, ক আমি শুনি একটু। যাও না। হ্যালো। হ্যালো। আমি জানতাম আপনি ফোন করবেন। হ্যাঁ, না ওই আপনি সুন্দর করে কথা বলতে জানেন না? না, আসলে পারি না ওইভাবে। আমি চেষ্টা করবো সামনে থেকে।
করতেছি অবস্থা। আচ্ছা কি কবি কর বস, আমি একটা কথা কইতে চাই বস। কথাটা অনেক দাবি নিয়ে কইতে চাই বস। দাবি নিয়ে কর বস, আমি ম্যাট্রিক পাস একটা বলা বস। ঢাকা শহরে আইছিলাম কোন অফিসে পিয়ন অথবা অন্য কোনো চাকরি করুন বস। কিন্তু বস আমি গেলে আপনার দিকে তাকে দাঁড়ানোর চাকরি করতেছি, কিন্তু এখন আর আমার এই চাকরি করতে ভালো লাগতেছে না বস। আমার এই দাঁড়ানোর চাকরিটা কেন জানি আমি নিতেই পারতেছি না বস। আর ওই ইদ্রিচ্ছা সারা দিন রাত এমন ভাবে আমার দাঁড়ান করে ডাকে বস, এটা শুনলে আমার মাথা মতো আরো খারাপ হয়ে যায়। আমার এই চাকরি করতে ইচ্ছা করতেছে না বস। আর আমার এই কিল্লিগা এরকম করে দাঁড়ান করে ডাকে, এটা আমি জানি বস। ওই বিউটি আছে না, বিউটির লিগা। বিউটি কি ওরে শিখাই দিছে? না বস, বিউটি করতেছে বুকির লিগা। বিউটি তো সবসময় আমার ভালো জানে, বিউটি আমার লোক কোনো খারাপ কথা কয় না। আর বিউটি কইলি কি ওই একটা কাজে ভাই আমি ম্যাট্রিক পাস। তুই গেট বন্ধ করছিস? আমি গেট বন্ধ করে আইছি। গেট বন্ধ করছো তো বড়টা ছুটিটা তো খোলা, এটা বন্ধ করবো কি রে? আর ড্রয়িং রুমে তো আর কি সবসময় ড্রয়িং রুমে এসে দাঁড়ায় থাকুন, বসি থাকুন, ঘন্টা বস আমি আর লইতেই পারতেছি না বস। বস আপনি কিছু কোন বস? চুপ কর। এই বাড়ি থেকে ওকে খোঁচাখুচি করতে পারবো না, স্ট্রেট বাড়ি থেকে বাড়ি করে দেবো দুজন রে। বস আমারেও কেসে করে বাইর করবো দেখা যায়। ভাইরাসের জ্বালায় তো আসলেরই বেল নাই। কিছু কইলে না কিছু না বললাম যে ট্যাঙ্কিটা একটু ময়লা হয়ে গেছে তো পরিষ্কার করা লাগবে আর কি কইছে তুই শুনছস? কি জানি কয় বস, সারাদিন মিনমিন করে বুঝি তো না। ও কইছে কে কারে বাইর করে এটাও দেখবো। পাইরেসিস জোরে বলে আসলের বেল নেই। এখন লোডশেডিং হইলেই মারবি। বস দিনে তো 4-5-6 বার করে কারেন্ট যায়। 4-5 বারই মারবি। এখনো যাইতেছে না কেন? লাগলে মেইন সুইচ অফ করে মারবি। যা। ঠিক আছে বস, ঠিক আছে। আপনি কিছু জানো কি পূর্ণিমার মতি গতি তো আমার বালা ঠেকতেছে না। আরে কার লগে না কার লগে ফোনে কথা কইব, একটা ফোন আইছে, আমি হার লগে একটু বইছি। তাকে আফা তুমি যাও, আফা তুমি যাও। কে রে কার লগে এরকম কি কথা? আমি বইলে কি একটা অসুবিধা হয়ে পড়ে। তুমি ম্যাট্রিক 3rd ডিভিশনে পাস করছিলে না? পূর্ণিমা পাইছে জিপিএ 5 ফার্স্ট ডিভিশন। আর বুদ্ধির লগে তোমার বুদ্ধির কোনো তুলনা করবা না। ও মায়া গো, এইটার লগে এইটার কি সম্পর্ক? এইটার লগে বুদ্ধির সম্পর্ক। আর বুদ্ধি তোমার সাথে অনেক বেশি। হ্যাঁ যেটা করতেছে বুঝাশোনা করতেছে। আন্নের বুদ্ধি তো তোমার চলতেছে না। হ্যাঁ তো আমার আন্নের বুদ্ধি ছাড়া চলে না। আমি 2nd ডিভিশন পাইছিলাম 3.2, জিপিএ 5। আর বুদ্ধি তোমার সাথে আমার সাথে অনেক বেশি। আমি আরে বুঝাবো কেমনে? হ্যাঁ আমার তো অনেক বেশি বুঝে। যাও দেখুন যে আপনি আবার এই বেশি বুদ্ধি লইলেন আবার কোন বিপদে পড়ে। এমনি কদিন আগে এক বিপদ থেকে মাত্র উদ্ধার হয়েছে। তোমার না কইলাম এর কাছ থেকে একটু শুদ্ধ উচ্চারণ শিখবে। এটা ভুলে গেছো? কথাটা একটু সুন্দর করে কও। কথাটা শুনলেই তুমি মেজাজটা খারাপ হয়ে যায়। আচ্ছা আজ থেকে আমি সংসারে কোনো কিছু কইতাম না। কেউ ফোনে কথা কোক কি না কোক, কার যেমনি ইচ্ছে এমনি যাও। সন্ধ্যা হোক রাইত হোক, যেমনি ইচ্ছে সেমনি চলুক। আমি আর কোনো কথা কইতাম না। আমি একটারে বুয়া। এই তোমার কি কথা কওয়ার লাগে হিংসা না ফোনের লাগে হিংসা? যদি দরকার হয় আমারে কইও, একটা ফোন কিনে দিব। সারাদিন ফোনে কথা কইও। কাঠ মিস্ত্রিকে খবর দিও, হাটের মাঝখানে অনেকটা কাঠ দিয়ে পারমিশন দিই। আমি বুবা, কোনো কথা কইতাম না। ও তোমাকে আপুর গল্পটা তো শেষ পর্যন্ত শেষই করা হলো না। তারপর জানো না ওই ব্যাপার নিয়ে আপুর আর আম্মুর যে কি ঝগড়া। আপু সুইজারল্যান্ড যাবে আর ওই মান্থেই আম্মু যাবে ইন্ডিয়া চেক আপের জন্য। আব্বু যদিও বলছে যে সিঙ্গাপুর ভালো, বাট ইউ নো আম্মুর তো এত দূরে যাওয়া তার পক্ষে সম্ভব না, বেশিক্ষণ ফ্লাইটে থাকতে পারবে না, তাই সে সিঙ্গাপুরে যাবে। যাই হোক সিঙ্গাপুরে যাবে না আর কি, ইন্ডিয়াতে যাবে। তো এটা নিয়ে অনেক ঝগড়াঝাটির পরে শেষ পর্যন্ত ঠিক হলো যে আপু সুইজারল্যান্ডই যাবে। চিন্তা করো একটা সিলি ব্যাপার নিয়ে সুইজারল্যান্ড যাওয়া, এটা কোনো ব্যাপার? সুইজারল্যান্ড কেন গেছিলেন? ঘুরতে। প্রতি মাসেই আপুর দুলাভাই ঘুরতে যায়। এই তোমার এই গাড়িটার মডেল কত বলো তো? প্রিমিয়াম এফ না? কোন মডেলের এটা? এটা 2009। 2009? একটু দাঁড়াও। হ্যালো আব্বু। আব্বু শোনো, তুমি যে বলছিলে না আমাকে মিৎসুবিশিটা দিবা, আমি ওটা নিব না। আমি প্রিমিয়াম এফ নিব। 2009 না, আমি 2010-এরটা নিব।
হ্যাঁ, আর কালারটা হবে একদম স্কাই ব্লু কালার। ঠিক আছে? না 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 না, জন্মদিন না, আরো আগে। হ্যাঁ, 1 মাসের মধ্যে চাই। ঠিক আছে, থ্যাংক ইউ। বুঝছো, আব্বু না মানে অনেক রাগী, কিন্তু আমি একদম তার আহ্লাদের। বলছিল একটা মিত্রবিষি দিবে, তো আমার তোমার এই মডেলটাই বেশি পছন্দ, তাই বললাম। তোমার ফ্যামিলিতে কে কে আছে? সবাই আছে। ও আচ্ছা, আমার আব্বা, বলছি আমার আব্বার কথা। চলো আমরা এখান থেকে যাই। হ্যাঁ, ভালো তো লাগতেছে, আর তো ওখানে গেছো না আমার খুব ড্রাইভ করতে ইচ্ছা করছে। আর কি দাও লাগছে, চলো কোনো রেস্টুরেন্ট। আচ্ছা তোমার না কিছু মানে হাদু হাদু করবা না? কি করবো? কিউটি বিউটি। তোর কোনো কাজ নেই, রান্না করে চারপাশে বলে করিস। আমার কাজ কাম তো এটাই, কিউটি বিউটি খোঁজ নেওয়া। তোমার কাজ কাম কিউটি বিউটি খোঁজ নেয় না, তোমার কাজ কাম গেট দিয়ে কিরা ঢুকলো কিরা বেরোলো এগুলো খোঁজ না। আমার কিউটি বিউটি কেমন দেখতে হবে না? তাই ডাইলে নুন বেশি হইলো না, মরিচ বেশি হইলো না, হলুদ বেশি হইলো, এগুলো দেখতে হবে। কি তোমার দেখার দায়িত্ব? কাস্টম না কি বলছো? হ্যাঁ, অনেক খিদা লাগছে, কিন্তু তুমি তো আমাদের রান্নাই কমপ্লিট করো নাই। আরে একদম মুখ তো ছোট্ট হয়ে গেছে। কলা খাবা? খাবো। কিউটি বিউটি কলা আছে? কথা কিউটি বিউটি। ব্যাপার কি কোনে যাস? এনে খারাই খারাই কি করিস তুই? বুঝে আমি আপনাকে কইছি না, বাউন্ডারির এই যে গ্রিলের উপর দিয়ে আবার একটা কাঁটা তারের বেড়া লাগামু, তাই একটু বাউন্ডারিটা ঘুরে ঘুরে দেখতেছি। বাউন্ডারি কাঁটা তারের বেড়া দিবিনি? এটা কি তোর কাম না আমার কাম? আমি এই বাড়ির কেয়ারটেকার, কোনানে বেড়া লাগবো না লাগবো সেটা আমি দেখবো, তুই কি লেগেছ? ও, আমি তো তারা বেশ কিছুদিন যেমন লক্ষ্য করতেছি, সেদিন থেকে দারোয়ানের পোশাক সারি এই নয়া নয়া ড্রেস পরি পরি ঘুরি বেড়া, সেদিন থেকে বুঝতে পারছি তোর ভিতরে ঝামেলা হয়েছে, বুঝছো তুই? আজ তো খালি চাই দেখতেছি, একদিন ধরে কিন্তু সব ঠিক করে বললাম, বুঝছো? আচ্ছা একটা কথা তুই আনলাই কি স্পাইগিরি শুরু করছো? তুই আজ যেখানে যাই সেখানেই তুই হাত দেয় পরস। এই নাকি পাইরেসি করতেছস? হ্যাঁ, পাইরেসি করতেছস না তো? তুই কি বলি কি পাইরেসি করিস নাকি? বেঙ্গাস কিল্লাই, হ্যাঁ পাইরেসি করতেছিস বলি বলা তুই? আমি যদি কই কি পাইরেসি করতেছি তাহলে দিলে অনেক আঘাত লাগবে, শুনতে পারবেন? আর দিল কথা বললি নি? আর দিল সম্বন্ধে তোর আইডিয়া আছে নি? আমার দিল তো মস্ত বড় মহাবড়, বুঝছো তুই? যা, তোর 10 মিনিট টাইম দিয়ে ফেলালাম, বলি ফেলা। কি বলবি? বলি ফেলা। বলি ফেলা। শিওর তো? শিওর, বলি ফেলা। আমি আমার কিউটি বিউটি রে দিনের মধ্যে বিয়ে করতে চাইতেছি। তুই এটা কি বললি? আর তো দিলে ব্যথা লাগে না, আর ফ্রেন্ডের দায় করছি। আমি তো তোরে আজকে ছাড়ব না। তুই কি বললি কিউটি বিউটি রে বিয়ে করবি? তুই এত না রাতে নে কিউটি বিউটি তোরে তো আজকে যদি হাত পা ভাঙি। শোনো, আমি আসলে কি আমার সম্পর্কে কিছু কথা তোমার আমার মনে হয় যে আমার পাওয়া দরকার, সেইগুলো। তোমার সব কথা শুনবো, তোমার কথা শোনার জন্যই তো আমি আছি, কিন্তু সব কথা শুনবো বিয়ের পর। এইভাবে আর কতদিন? আর তুমি জানো না আমার ফ্যামিলি অনেক কনজারভেটিভ। একবার যদি প্রেম করতে গিয়ে ধরা পড়ি, আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিবে। তাহলে কি করা যায় কত? শোনো, চলো আমরা নিজেরা কাজী অফিসে বিয়ে করে ফেলি। একবার বিয়ে করে আব্বু আম্মুকে গিয়ে সালাম করে ফেলতে পারলেই ওরা মেনে নেবে। পালায় বিয়ে করুন?
কর। তারপর আর কি, একবার নিজেরা বিয়ে করে আব্বু আম্মুকে গিয়ে যদি সালাম করি নিশ্চয়ই মেনে নেবে। আমি তাদের একমাত্র ছোট মেয়ে, আমাকে কি ফেলে দিতে পারবে? তুমি মানাইতে পারবা? পারবো না মানে 100 বার পারবো। বললাম না আমি তাদের একমাত্র ছোট মেয়ে। কেন, তুমি কি রাজি না? না, আমি রাজি তো, অনেক রাজি। আর শোনো, দেনমোহর কত দিবে? দেনমোহর দিতে হবে কত বলো তো? তোমাকে আমার আম্মুর গল্প বলছি? না না, শোনো, আমার আম্মু সেই 25-26 বছর আগে বিয়ে হয়েছে, তখন দেনমোহর কত দিছিল জানো? না। 5 লাখ টাকা। তাহলে 5 লাখ? কি বলতেছো এসব? 5 লাখ এতদিনে 2-3 ডাবল হয়ে যাওয়ার কথা না? তাহলে 2 ডাবল 3 ডাবল। আচ্ছা শোনো, আমার মনে হয় 20 লাখটা চলে, সম্মানজনক। আম্মু আব্বু শুনলে মোটামুটি তোমার রেসপেক্টটা থাকবে। ঠিক আছে, তাহলে 20 লাখ। উফ, আমার না খুব এক্সাইটিং লাগছে। ছোটবেলা থেকে পালাই বিয়ে করার ইচ্ছে ছিল, স্বপ্নেও ভাবিনি আমার সাথে এরকম হবে। আমারও এরকম এক্সাইটিং লাগতেছে, ভয় লাগতেছে। না, ভয় কি আছে, চলো। And the hill is steep. And let me tell you, say, the mountain is high and the valley is deep. Oh yeah, onward, forward, don't step backward. Step out of Babylon, onward, forward, don't step backward. Step out of Babylon, one step forward, two step backward. Hi, Dad. আসসালামু ভাবি। তোমার ভাবি কে? ভাবি মানে আসসালামু আলাইকুম ভাবি। ভাবি আপনি ওইখানে কি করো? ভাবি ওইখানে গেছিলাম, ওই যে দেয়ালের চিপাতে ওই কাঁটাতারে বেড়া লাগাবো তো, ওইটা দেখতে। আর উপরে? হ্যাঁ ভাবি, ওইটাও দেখতে গেছিলাম। পুরো কামচোর একটা কাজের মেয়া, ঠিক মতো কাম কাজ কিচ্ছু করে না, খালি চুরি করে। এর জন্য গিয়ে দেখতে গেছি যে ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। সবাই কামচোর করে আর আপনি ঠিকঠাক মতো কাজ করেন? হ্যাঁ ভাবি, আমি আমার কাজকর্ম পুরা দায়িত্ব নিয়ে পালন করি ভাবি। বাড়ির গেট খোলা কেন? যেটা যে কে জানি গেছে, এই মাত্র এটা দাঁড়াইছিলাম, বিশ্বাস করেন, দেখলাম যে কামচোরটা কাম চুরি করতেছে, এর লেগে দৌড়ে গেছিল ধরার জন্য। ইদ্রিস কই? ভাবি ওর কথা আর বললেন না, ইদ্রিস সাথে কি শুরু করছে, দিন নেই রাত নেই কাজের মাইয়ার লগে গিয়ে গিয়ে খালি আড্ডা মারে, কোনো কাজকর্ম ঠিক করে করে না, কিচ্ছু করে না। যাও গেট আটকাও। সালাম, কি খবর, কেমন আছেন? খবর তো ভালো, কিন্তু এদিকে ভাবি খবর দিচ্ছে যে সবকিছু তো ফাইডিসি হয়ে যেতেছে ভাবি। ফাইডিসি মানে বুঝলেন না ভাবি, ওলট পালট হয়ে যেতেছে সবকিছু। আন্নার পর এই দেখছেন না ভাবি, এতদিন কতদিন বলছি হাতের ট্রিটমেন্ট করানোর না, হাতের ট্রিটমেন্ট জ্বর মারি দেয় চুপ করেন না। আবার মারতেছে, দেখছেন না ভাবি কেতনি কি করে, দেখছেন কামের কাম কেটে কেটেছে ভাবি। দেখছেন আমি আপনার কইছি না, কি রকম জানি উল্টা পাল্টা কথাবার্তা কয়, আর সারা দিন রাত কাজের মেয়ের লগে ঘুষু 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 করে। এই দেখছেন না ভাবি, আবার মিথ্যা কথা বলছে। চাইছে ভাবি আপনি এটা একটা বিচার করেন না, তাহলে যা তাই মুখে বলে দিব। হ্যাঁ ভাবি, চলেন তো, চলেন আমরা ভিতরে। এই তুই যাবি কিল্লাই, তোমার কাছে যাও। যা কাজে যা ভাবি। আয় আন ভাবি, আন্নারা বুঝায় পরে বলবো নি ভাবি। আপা, আপা। কি রে ডাক্তার তুসকে রে? আপা, আমার একটা ভালো চাই শাড়ি আছে। ঘুমায় গো, তোর আবার ভালো সারা শাড়ি লাগতো কে রে? শাড়ি তো কোনো সময় পরতে দিই না, আবার ভালো সারা শাড়ি চাস কি রে? তোমার তো জানা লাগতো না। কই যাইতে? দিলে দিবা, না দিলে না দিবা। আচ্ছা রাগ হইস না, দিতাছি তারা। দেখতে নি দেখবো, এটা হইতো না, এইটাই তো। শুন, তুই তোর দুলাভাইয়ের কথা আবার কিছু করতে যাস না তো, তোরে তো কিরম দেই জানি। কি রে? কে রে? আমার মাথার কি বুদ্ধি নেই? আমি হেলের কথাই চলবাম, আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করবো। শুন রে, তুই আবার তোর দুলাভাইয়ের কথা কোনো অঘটন গড়াইস না, কি মনে থাকবো? তুমি অত চিন্তা করো না। ও
বুঝছি। পূর্ণিমা শোন, তুই তো দেখি বাইরে কত সুন্দর করে একটা শুদ্ধ ভাষাত কথা কস। হ্যাঁ, তোর দুলাভাই দিন আমার যেই বহাটা দিছে, আমি বলে ময়মনসিংহা বুধ, একটু শুদ্ধ করে কথা শিখাই দিবে। সাবধানে যাইস। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। বিয়া তো করে ফেলাইতেছি রে, ডিসিশন ফাইনাল। কারণ তোর তো একটা দায়িত্ব কর্তব্য থাকা উচিত। বাসর ঘরটা তুই নিজে হাতে সারাবি। বস আপনি বিয়ে করতেছেন? বস আপনি কোনো টেনশন করেন না, আমি সব কিছু করে দেবো। কিন্তু বস বিয়ের অনুষ্ঠান করবেন কই? বিয়ে আর কোনো অনুষ্ঠান নেব না, তোর ভাবি আর আমি দুজন মিলে বিয়ে করে ফেলাম। দুইজন সাক্ষী থাকবো, তুই একটা সাক্ষী থাকলে থাকতে পারস। না না বস, এটা কেমন কথা? আপনি বিয়ে অনুষ্ঠান নেবো না? করবো না, সমস্যা আছে, রিস্ক না ঠিক হবো না। যত জলদি বাড়ি বিয়েটা করা উচিত। বস ছোট মুখে একটা বড় কথা কই। ছোট মুখে বড় কথা। বস আপনি কি কাজটা ঠিক করতেছেন? আপনার আত্মীয় পরিজন, আব্বা আম্মা মানে আমার খালাম্মা খালু, তা করে না জানায় বিয়েটা করে ফেলাবেন? সমস্যা নাই। তুই কি ড্রয়িং রুমের জিনিস নি? তোরে তো দেখি মনে হইতেছে যে তুই ড্রয়িং রুমের শপিস হয়ে গেছিস। গেটটা এমন ভাবে খোলা রাখছিস মনে হয় চোররা আসে জিজ্ঞেস করবে, হায়দার ভাই আমরা কি ঢুকবো নি? হ্যাঁ, চোরগুলো লাগে কি ফ্রেন্ডশিপ করে পালাইছিস নি? গেট বন্ধ কর যা। সব সব বস দেখছেন আপনার সামনে আমার লোকে কিরকম ব্যবহার করতেছে বস। বস আমি আপনারা এতদিন কইলে বস, কিন্তু না কয়ে পারতেছি না বস। আপনি অনেক দিলদরি একটা মানুষ, সব কর্মচারীরা সমান চোখে দেখেন, নিজের আপন মনে করেন, কর্মচারী মনে করেন না, অনেক আদর যত্ন করেন বস। কিন্তু বস না কয়ে পারতেছি না, একটা বিচার আপনার করতে হইব বস। এই যে এই মানুষটা বস, বস সে কি এই বাড়ির কেয়ারটেকার বস? তার কাজ কর্ম চলাফেরে কখনোই তার বাড়ির কেয়ারটেকার মনে না, সে তো বিউটির কেয়ারটেকার বস। সারা দিন রাত গিয়ে খালি বিউটির লোকে গুজুর 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 করে বস। বস আপনি কোন বস? বিউটির হাইটের লগে তার যায় যায় বস। সেটির লোকে যায়, সেটি মাটির লাই কথা কই চাঁদের দিকে লাফায় লাফায় ধরতে যায়, সেটির লোকে খুব যায় আর বস। আপনি এটা দায়িত্ব করবেন বস। যাও ওই যান, ওই মেয়ে যান যান। আইনে সিটে খালি হাতের মুঠে পায়ে দিল। বাড়িতে লোডশেডিং হইলো আর আমদার কুন্দার মারবি, কোনো সাক্ষী থাকবো না। ধন্যবাদ বস, পারমিশন পেয়ে গেছি। ও বস, বস কি কি ফুল দিয়ে বাসরঘরটা সাজাবো বস? যত ফুল পাবি সব ফুল দিয়ে সাজাবি। গোলাপ না গান্দা? গান্দা, গোলাপ, আরো যত ফুল আছে সব। ঠিক আছে বস, আপনি কোনো টেনশন নেন না বস। আচ্ছা তুই কি কোনো গান গাইতে পারস? বিয়ার গীত গায় না পারস? ও গান বস, বস হ্যাঁ একটা গান জানি বস। বিউটি পারে? বিউটি বস তারে গান গানো দরকার কি, আমি গাই দিই বস। একটা গা তো শুনি। আমার মায়ে রান্দে কি বা খাই, আমার বইনে রান্দে চুলার চাই, আমার নীলায় রান্দে খেসারি আর মসুরি ডাই। লাত্তি দিয়ে খেসারি মুসুরি বাই করে ফেলাম। বউকে হারা জীবন খেসারি মুসুরি রানবো, বিরিয়ানি রানবো না? খেসারি গান করার দরকার নেই। তুই আমার বউর সামনে কোনোদিন শুরু করে তার ভাবি এরকম শুরু করে ডাকো দিবি না, কাঠখোটা ভাবি এরকম কথা। ঠিক আছে গেলে থাকে। আমি তোমার আগে কোনোদিন বিয়ে করিনি তো, মানে
আমার প্রথম বিয়ে তো জন্য কি বলবো বুঝতে পারতেছি না। আমারও তো এটা প্রথম বিয়ে, আমিও জানি। আমার না অনেক কথা বলতে ইচ্ছা করতেছে, কিন্তু এত লজ্জা লাগতেছে, বলতে পারতেছি না। লজ্জা লাগলে অন্যদিকে ফিরে কথা বলো। কিন্তু চোখ তো সরাইতে পারতেছি না। আমাকে বাড়ির সামনে না একটা সরিষা গাছ, তারপর ছোট্ট একটা খাল, 12 মাস পানি দেয়। খালের উপর একটা বাঁশের সাঁকো। ছোটবেলায় ইলাস্টিক করা হাফ প্যান্ট পরতাম, দৌড় দিয়ে বাঁশের সাঁকর ঘোরায় যেতাম। সাঁকর ঘোরা এসে দাঁড়াইলে আমি দেখতাম আমার উল্টা দিকে একটা মায়া দাঁড়াইছে। আসলে গেলাম কেউ না, মেয়েটা কেডা? এত খুঁজছি পাইনি, তোমার দেখার পরে মনে হচ্ছে তুমি ওই মেয়েটা। আমি না দৌড় দিয়ে যাইতাম, সাঁকর মাঝামাঝি গেলেই মসমস করে সাঁকোটা ভেঙে যেত, আমি পানির মধ্যে জপাত করে পড়ে যেতাম। আমি পানিতে পড়ে গেছি, তুমি খিলখিল করে আসতেছ। আমি কইতাম আসো কি লেগে, আসো কি লেগে? আমি বেদা হয়েছি না, বেদা হয়েছি। হাদু, তোমার না বলছি হাদু হাদা, তারপরে তুই তুকারি করবা না আমার সাথে? হ্যাঁ, তোমার সমস্যা কি? হ্যাঁ শোনো, আমার নাম হইতেছে হায়দার, শুদ্ধভাবে স্পষ্ট ভাবে উচ্চারণ করবা হায়দার, ঠিক আছে? হাদাউজা, হাদুতা, হায়দারতা। বিউটি বিউটি বিউটি, আমাদের বস তো বিয়ে করে ফেললো, এখন আমাদের বস বাসর ঘরেও আছে, বাসর রাত করতেছে। আচ্ছা, একটা জিনিস আমি বুঝি না, এই বাসর ঘরে সারা রাত ধরে কি কথাবার্তা হয়? এই, আমি কি বিয়ে করেছি যে আমি জানবো বাসর ঘরে মানুষ কি নিয়ে কথা বলে? ও, তুমি বিয়ে করো না? আমি তো তুমি বিয়ে করছো। কি? ও না, মানে তুমি তো বিয়ে করো নাই, আমিও বিয়ে করি নাই, তবে আমি অতি শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। তাই? কবে? তার আগে আমার একটা কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু লজ্জা লাগছে। কি কথা? লজ্জা লাগছে। লজ্জা লাগছে, চোখ বন্ধ করে ক। আরে চোখ বন্ধ করে কর না রে। বলুন কি বলো? বলবো নাকি? বলি ফেলাও। আমি না চাই তোমাদের বিয়ে করুক,
কিছুদিন পরে তোমার বিয়ে করে বছর মতো এরকম আমরা বাসর ঘর করবো। বাসর ঘর করতে চাও না? আপনি এখানে কি করেন? আপনি এখানে কি? আপনার এখানে কি? আমি এখানে আসছি তো কার এখানে থাকার কথা? তোর কি এখানে থাকার কথা নেই? আমি এনেছি ডিউটিতে, ডিউটি দিতেছি। আর এবার ছাদ দিয়ে চোর টাকা 2টা, তারপর তালা ভেঙে সিঁড়ি ঘরে নিচে গিয়ে টাকা দিপ করে না? হ্যাঁ, চুরি করে না? ছাদ দিয়ে ঢুকবে না কোন দিক দিয়ে ঢুকবে সেটা তো আমার ব্যাপার। তুমি কে? আমি তো দেখবো এগুলি, তাই না? আমি তো চেক করার জন্য আসি তোমার। আপনি এখানে কি করতে আসছেন এটা কি বলেন? এরো আমার ব্যাংকে দুশো কিনলাই তো ব্যাংকে বলতে কি করবো? ব্যাংকে দুশো কিনলাই সেটা বলো। তুমি নিচে যাও, তোমার ডিউটি হচ্ছে যে নিচে নিচে যাই কাম করা, বুঝছো? তুমি তো দেখি আমার মারি পালাবা। হ্যাঁ, যাও নিচে যাও। সুইটি, এ বিউটি, কোলে গেল? চলে গেছে। One day you are dreadlocks, well dread. Next day you are ballin'. সেটাই তো, আপনি আমার বস না, কিন্তু আপনি আমার বস। শোনো, এখন আমি রেস্ট নিব, বুঝতে পেরেছো? বস, আন্ডারে ফার্স্ট ক্লাস করে একটা ব্ল্যাক কফি দিউন স্যার। ভাইরাস হয়ে গেল। তুমি কে? আপনি কে? আরে আমি জিজ্ঞেস করছি তুমি কে? আমি কে মানে? আমি মিসেস হাসান। আপনি কে? তুমি মিসেস হাসান হলে আমি কে? আমি কি জানি? ই করো, সালাম করো না ভাই। তুই বিয়ে করেছিস? হ্যাঁ, দুজনের নামই হাসান। আমরা হাসান বংশ। তুমি তো বলো নাই তোমার ভাই আছে। এখন আছে ওই যে। ভাইজান আপনি ঘরে যান, আপনার জন্য চা নিয়ে আসি। আমার ঘরে মানে? এটাই তো আমার ঘর। এটা আপনার রুম মানে? হাসান তো বললো এটা ওর রুম, মানে আমাদের রুম। কি বলো? এই বাড়িতে তো একমাত্র হাসান আমি। আপনি হাসান? ও, আপনারা ভাই। হ্যাঁ, ওর নাম ও করিম, আমার ড্রাইভার। কি? ভালোবাসায় মিলবে যেন খাঁটি সোনা, ভালোবাসার ঘর বুনতে লাগে না দিন মোহর, ভালোবাসার ঘর বুনতে লাগে না দিন মোহর।